আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৫ নম্বর আয়াত আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কি বলছে চলেন? উলাইকা এরাই এরাই আলা হুদাম মির রাব্বিহিম এরাই হলো হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের গুণের কথা বলছি। ওই মানুষের ভিতরে যদি ওই গুণটা থাকে, এই গুণগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা তারাই হলো আলা হুদাম মির রাব্বিহিম হেদায়েত প্রাপ্ত। গুণগুলা কি? ১ নাম্বার ১ নাম্বার হলো কিছু মানুষ আছে তারা অদৃশ্যে ঈমান আনে। অদৃশ্য কি? যা চোখে দেখা যায় না কিন্তু তা সত্যি। যা চোখে দেখা যায় না কিন্তু তা সত্যি। ওই অদৃশ্যগুলাকে ঈমান আনে। আল্লাহকে আমরা কখনো চোখে দেখছি না। ফেরেশতাকে আমরা কখনো চোখে দেখছি না। জান্নাতকে কখনো দেখছি না। জাহান্নামকে কখনো দেখছি না। এবং তাকদীরকে আমরা কখনো দেখছি না। এবং মৃত্যুর পর যে আবার জীবিত হইমু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, কিয়ামতের দিবস, ওই দিবসকে আমরা কখনো দেখছি না। আল্লাহ কি বলছে? তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারা অদৃশ্যের উপর ঈমান আনে। ২ নাম্বার নামাজ কায়েম করে। ২ নাম্বার নামাজ কায়েম করে। নামাজ পড়া না। আল্লাহ বলছে নামাজ কায়েম করার কথা। নামাজ পড়া না। আল্লাহ কি বলছে? নামাজ কায়েম করার কথা। নিজে পড়তে হবে, ফ্যামিলির প্রতিটা মানুষকে নামাজের কথা বলতে হবে। শুধু ফ্যামিলি না, আপনার মহল্লার যত মানুষ আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, ওই আপনার অধীনস্থ যত মানুষ আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনি যদি শিক্ষক হন, আপনার প্রতিটা ছাত্রকে নামাজের কথা বলতে হবে। আপনি যদি মা হন, আপনার প্রতিটা সন্তানকে নামাজের কথা বলতে হবে। এটাই হলো কি? নামাজ কায়েম করা। ৩ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। আপনার ধন সম্পদ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। ওইগুলা থেকে কিছুটা সম্পদ, কিছুটা টাকা পয়সা আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করার চেষ্টা করেন। আপনি মনে করেন আপনার বেতন ১০,০০০ টাকা, প্রতি মাসে ১০,০০০ টাকা। আপনি ওই বেতন থেকে কমপক্ষে ১% ২% দান করেন। ১% কত হবে? হয়তো ১০০, ২০০, ৩০০ টাকা হবে। ওইগুলা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করেন। ৪ নাম্বার কুরআনকে বিশ্বাস করা। কুরআনকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল করছে, মানুষের গাইডলাইন, মানুষ কিভাবে চলবে, হুকুম হাকাম দেওয়া আছে এবং তার লাইফস্টাইলটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলছে। এজন্য ওই কোরআনকে বিশ্বাস করতে হবে। ৫ নাম্বার আখিরাতে দৃঢ় বিশ্বাস করা। আমার আমলটা যদি ভালো হয়, আমার আমলটা যদি ভালো হয়, আমি আমি যখন মারা যাওয়ার পর, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম